সেনাবাহিনীর হেলিকপ্টারে শারীরিক সম্পর্ক করতে যে গ্রেফতার হয়েছেন সেনা সদস্য, এটি শোনার পরে অনেকে অবাক হয়ে যেতে পারেন যে এটি কি বাংলাদেশের কোনো সেনাবাহিনীর ক্ষেত্রে হয়েছে কিনা কিংবা সেনাবাহিনী বিমানে হয়েছে কিনা। তবে এই ঘটনাটি সত্য এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে। প্রথম অবস্থায় আসলে কিভাবে আসলে তারা এইভাবে শারীরিক সম্পর্কটি করে এবং এই বিষয়টি সবার চোখে কিভাবে পড়েন, এবং এই যে হেলিকপ্টারটি ছিল সেনাবাহিনীর, সেই হেলিকপ্টারে আসলে কারা এই সেক্সুয়াল সম্পর্কটি অর্থাৎ শারীরিক সম্পর্কটি করছিল, তারা কি পদের সদস্য ছিল, তারা অফিসার্স পদের নাকি হচ্ছে নর্মালি কোনো সৈন্য সামন্ত ছিল কিনা বা পাইলট কোনো সেনা সদস্য ছিল কিনা, এই সকল তথ্য নিয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আজকে আমি আপনাদের সামনে প্রকাশ করব। আবারও বলছি, সেনাবাহিনীর হেলিকপ্টারে একদমই শারীরিক সম্পর্ক করতে যে হাতে নাতে ধরা খেয়েছেন দুইজন সেনা সদস্য। তো ভিউয়ার্স, চলুন দুজন সেনা সদস্য হেলিকপ্টারে শারীরিক সম্পর্ক করতে যে কিভাবে কোথায় গ্রেফতার হয়েছে বিস্তারিত জেনে নেই। আমার হাতে এই মুহূর্তে রয়েছে ঢাকা পোস্ট নামের একটি গণমাধ্যম। সেই গণমাধ্যমেই সেনাবাহিনীর হেলিকপ্টারে শারীরিক সম্পর্ক করা অবস্থায় গ্রেফতার সেনা সদস্য এ নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে। দাঁড়িয়ে আছে হেলিকপ্টার, তবে সেটি অস্বাভাবিকভাবে নড়ছিল যুক্তরাজ্যের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে, যা নজরে আসে রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা কর্মীদের। তখন তারা হেলিকপ্টারটি পরীক্ষা করতে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান একজন নারী ও পুরুষ সৈন্য শারীরিক সম্পর্ক করছেন। ওই সময় দুইজন অর্ধলগ্ন অবস্থায় ছিলেন। পুরুষ সৈন্যটির পরনে ছিলেন সেনাবাহিনীর পোশাক আর নারী সৈনিকের বেসামরিক পোশাকে ছিলেন। অর্থাৎ এই যে তারা শারীরিক সম্পর্কটি করছিল, এই শারীরিক সম্পর্কের যে বিষয়টি এখানে আমি যেটি বুঝলাম যে একটি হেলিকপ্টার একটি নির্দিষ্ট জায়গায় রাখা ছিল। তো এই রাখা অবস্থায় যারা রক্ষণাবেক্ষণ করেন এই হেলিকপ্টার, তারা লক্ষ্য করছিল যে এই হেলিকপ্টারগুলোটা অস্বাভাবিকভাবে নড়াচড়া করছে। তো যেহেতু অস্বাভাবিকভাবে নড়াচড়া করছে, তখন যারা রক্ষণাবেক্ষণ করেন তারা আসলে কি কারণে হেলিকপ্টারটি এইরকম ভাবে যেখানে রেখে দেওয়া হয়েছে বন্ধ রয়েছে এখানে অস্বাভাবিকভাবে নড়াচড়া করছেন, সেটি পর্যবেক্ষণ করতে যেই দেখলেন যে একজন সেনা সদস্য যার পরনে একদম সেনা পোশাক ছিল এবং আরেকজন নারী সেনা সদস্য যার পরনে আসলে সিভিল ড্রেস ছিল, তাদেরকে এই অর্ধলগ্ন অবস্থায় অর্থাৎ এই শারীরিক সম্পর্ক করা অবস্থায় দেখা যায়। তারপর আর কি বলা হয়েছে একটু আমরা দেখতে চাই। এমন ঘটনা দেখে হতভম্ব হয়ে যান উপস্থিত ব্যক্তিরা। তারা তাদের বাইরে বের হয়ে আসার সহ কাপড় পরতে বলেন। ওই সময় বাকিরা লক্ষ্য করেন ওই দুই সৈন্যই মদ্য অবস্থায় ছিলেন। অর্থাৎ এই যে দুই সেনা সদস্য কতটা আসলে ন্যাক্কারজনক যে তারা এই বিমানের মধ্যেই এই শারীরিক সম্পর্ক করছিল। তারা দুইজনই আসলে ছিল, যেটাকে বলো মদ্যপায়ী ছিল, অর্থাৎ মাতাল অবস্থায় আসলে এই কাজটি করছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মিরর বৃহস্পতিবার 14 নভেম্বর এক প্রতিবেদনে জানায় যে হেলিকপ্টারটিতে দুই সৈন্য শারীরিক সম্পর্ক করছিলেন সেটি অত্যাধুনিক অস্ত্রসজ্জে সজ্জিত অপাচি হেলিকপ্টার। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছিল যে হেলিকপ্টারটিতে আসলে শারীরিক সম্পর্ক করছিল, তাদেরকে যে অবস্থা পাওয়া গেছিল সেটি আধুনিক অস্ত্রসজ্জে সজ্জিত অপাচি হেলিকপ্টার, সেখানে আসলে তারা এটি করছিল। এটির মূল্য 8.5 মিলিয়ন পাউন্ড। এতে 30 মিলিমিটারের কামান এবং হেলফায়ার মিসাইল সংযুক্ত ছিল। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিরা হেলিকপ্টার থেকে অদ্ভুত শব্দ আসতে শুনেন। এরপর কাছে গিয়ে প্রত্যক্ষ করেন এই ঘটনাটি। শুধু আসলে হেলিকপ্টারটি যে নড়াচড়া করছিল বিষয়টি তা না, এই হেলিকপ্টারের ভিতর থেকে অদ্ভুত কিছু
সাউন্ড, এটি তো আমরা জানি যে শারীরিক সম্পর্ক করা অবস্থায় অদ্ভুত কিছু সাউন্ড হতেই পারে। এই সাউন্ডটিও ছিল আসলে লক্ষণীয়, যার ফলে কিন্তু এই রক্ষণাবেক্ষণকারীরা সে হেলিকপ্টারের কাছে ছুটে যায়। এবং যেখানে আসলে এখানে অস্ত্রে সজ্জিত যেহেতু হেলিকপ্টার, এটি আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই দুই সেনা যে হেলিকপ্টারটিতে ছিলেন সেটি সেনাবাহিনীর ইয়ার কর্পসের 653 নং স্কোয়াড্রনের ছিল। তারা সেনাবাহিনীর জন্য ইউনিটের অংশ ছিলেন। ফলে তাদের ইউনিটের কর্মকর্তারা না আসা পর্যন্ত তাদেরকে আটক রাখা হয়েছে। অপর সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছেন ঘটনাটি ঘটেছিল 2016 সালে। তো এই ঘটনাটি কিন্তু নতুন করে আবারও আলোচনায় এসেছে, কিন্তু এই ঘটনাটি কিন্তু আজ থেকে বহুত বছর আগের ছিল। এই ঘটনাটি 2016 সালে ঘটেছিল, কিন্তু এটি প্রকাশিত হয়েছে অনেক পরে। তারপরেও এই 2024 এসে কিন্তু এই ঘটনাটি আবারও পুনরায় কিন্তু আলোচনায় আসেন। তবে সম্প্রতি প্রযুক্তিগত ত্রুটির কারণে এটি ফাঁস হয়ে গেছে। অর্থাৎ এই যে তাদের যে শারীরিক সম্পর্কের যে বিষয়টি ছিল, যেহেতু এটি সেন্সিটিভ ব্যাপার এবং সেনাবাহিনীদের একটি ঘটনা, যে কারণে এটাকে তারা একদমই গোপন রেখেছিল। এবং গোপন রাখার আরেকটি মূল কারণ ছিল দুজন সেনা কর্মকর্তা এবং নারী এবং পুরুষ যে দুজন সেনা কর্মকর্তা ছিল তারা দুইজনই মদ্যপায়ী ছিল। আর যেহেতু এখানে সামরিক বাহিনীর একটি ব্যাপার, সেনাবাহিনীর একটি ব্যাপার, এটি যথাসাধ্য চেষ্টা করা হয়েছিল যাতে এই বিষয়টি ফ্লাশ না হয়। তাদেরকে ভেতরে ভেতরে আসলে কিছুটা শাস্তি দেওয়া হয়েছিল, কিন্তু এটি প্রকাশ্যে আনেনি। কিন্তু সম্প্রতি 2024 এসে যখন এই যে হেলিকপ্টারটি, সেটিতে আসলে সমস্যার সৃষ্টি হয় এবং যখনই আসলে এইটির সমস্যায় ত্রুটির সৃষ্টি হয়, তখন কিন্তু এই পূর্বেরই 2016 সালে অপ্রীতিকর যে ঘটনাটি ছিল শারীরিক সম্পর্ক করার, এই বিষয়টি কিন্তু আলোচনা আসে। এই ঘটনার পর হেলিকপ্টারের ক্রুদের হেলিকপ্টার ভালোভাবে লক করার নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ এই ঘটনার পরে হেলিকপ্টারের দায়িত্বে যারা ছিলেন তাদেরকে কিন্তু ভালোভাবে এটিকে একদম হেলিকপ্টারটা যাতে কোথাও আর কেউ যেন প্রবেশ করতে না পারে, এটি নিয়ে যেন বেশি উদ্ঘাটিত না হয়, এটি নিয়ে যেন বেশি আলোচনা না হয়, এটি যেন বেশি জানাজানি না হয়, তখন তাৎক্ষণিকভাবে এবং যারা আসলে যে এখানে পরোক্ষভাবে দেখেছেন তারা এটাকে লক করে দিয়েছিল। তো ভিউয়ার্স, সেটি মদ্যপায়ী অবস্থা হোক বা মাতাল অবস্থা হোক আর যাই হোক, এই যে আমেরিকার মতন একটি রাষ্ট্রে হেলিকপ্টারের মধ্যে দুজন সেনা সদস্যর যে শারীরিক সম্পর্কটি ঘটেছিল 2016 সালে, এটি আবারও নতুন করে উদ্ঘাটিত হয়েছে। তো এই ধরনের এই ঘটনাটি নিয়ে আসলে আপনাদের মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।